আসসালামু আলাইকুম, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে 7 কলেজের ছাত্রদের জন্য নির্দিষ্ট যে মোবাইল অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পরে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন এবং লগ ইন করার শেষে এই অ্যাপস থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সুতরাং বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদের গুগল প্লে স্টোরটি রয়েছে, সেই প্লে স্টোর সফটওয়্যারটি এখানে ব্যবহার করতে হয়। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইলে যে প্লে স্টোরের অ্যাপসটি রয়েছে সেখানে। তো প্লে স্টোরের অ্যাপসে গিয়ে আমি এখানে যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশনে 7 কলেজের যে নির্দিষ্ট অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির নাম লিখে সার্চ করব। তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে DUA7C, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট 7 কলেজ, এটার শর্ট ফর্ম। তো আমি এই শর্ট ফর্মটি লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে অ্যাপসটি আসবে সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপস। এই অ্যাপসটি কিন্তু এখানে DUA7C নামে রয়েছে। তো আমি এটাকে ইনস্টল করব, সুতরাং আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম। তো ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনাকে হয়তো একটু সময় অপেক্ষা করা লাগতে পারে এটি ইনস্টল করার জন্য। তো বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমি এখান থেকেই অ্যাপসটি ওপেন করে ফেললাম। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো যদি এর আগে আপনি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিংবা ঢাকা ইউনিভার্সিটির অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকে সরাসরি আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম সাইন আপ ফর্ম নামের একটি ফর্ম আসবে। এখানে আপনাকে কিছু তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো প্রথমে যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স প্রথম বর্ষে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েই কিন্তু আপনার অনার্সের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সেও এই একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো আমি এখানে এই ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের এখানে আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট করে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রাম নেম। আর প্রোগ্রাম নেম হচ্ছে আপনি এখন এই মুহূর্তে কোন ক্লাসে পড়তেছেন। সেটা যদি অনার্স হয় আপনি এখানে অনার্স প্রোগ্রামটি সিলেক্ট করবেন, যদি মাস্টার্স হয় তাহলে আপনি মাস্টার্স প্রোগ্রামটি সিলেক্ট করবেন, আর আপনি যদি এই মুহূর্তে ডিগ্রিতে পড়ে থাকেন তাহলে ডিগ্রির অপশনটি সিলেক্ট করবেন। আমি এখানে মাস্টার্স অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে সেশন। সেশন হচ্ছে আপনি যদি মাস্টার্সে পড়ে থাকেন আপনার মাস্টার্সের সেশনটি দিবেন, আর আপনি যদি অনার্সে পড়ে থাকেন তাহলে অবশ্যই অনার্সের সেশনটি এখানে দিয়ে দিবেন। সেশন দেওয়ার পরে আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার যদি তথ্যগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনার নাম সহ আপনি যে ডিপার্টমেন্টে পড়তেছেন সেই ডিপার্টমেন্টের নাম সহ এখানে নতুন আরেকটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মের মধ্যেও কিন্তু আপনাকে কিছু তথ্য ইনপুট করতে হবে এবং এই তথ্যগুলো ইনপুট করার সময় অবশ্যই আপনাকে খুব খেয়াল করে ইনপুট করতে হবে। যেমন এখানে রয়েছে আপনার অ্যাড্রেস, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার মোবাইল নাম্বার, এবং আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে ইনপুট করতে হবে। তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড ইনপুট করতে হবে, আর এই পাসওয়ার্ডটি আপনি এমনভাবে দিবেন যেন আপনি পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন। এবং আপনি যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু আপনার অনার্সের যতগুলো বছর আছে সবগুলো বছরেই কিন্তু লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনি যখনই অ্যাপস ব্যবহার করে এখানে লগ ইন করতে আসবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটি ছবি রেডি রাখতে হবে, যে ছবিটির সাইজ থাকবে 150 পিক্সেল ইন্টু 150 পিক্সেল। এখানে যে ছবিটি লাগবে সেই ছবিটির যে সাইজ, এই সাইজটি কিন্তু আপনি আপনার মোবাইল থেকেও বিভিন্ন অ্যাপস ব্যবহার করে করতে পারেন, অথবা কম্পিউটার থেকে ফটোশপ ব্যবহার করে এই ছবিটি সাইজ অনুযায়ী করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি যে ছবিটি এখানে ইনপুট করব সেই ছবিটি কিন্তু আমি আমার গ্যালারিতে রেখে দিয়েছি। সুতরাং বন্ধুরা, আমরা ফর্মটা ফিল আপ করা শুরু করি। আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমি আমার ছবিটি আপলোড করে দিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড্রেস অপশন। তো আমি আমার এখানে অ্যাড্রেসটি লিখে দিচ্ছি।
অ্যাড্রেস লিখে দেওয়ার পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফাদার্স নেম, এবং এই ফাদার্স নেমটি আপনি যখনই ইনপুট করতে যাবেন তখন অবশ্যই আপনার প্রিভিয়াস সার্টিফিকেটে যেভাবে আপনার বাবার নাম দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু আপনি আপনার বাবার নামটি এখানে ইনপুট করবেন। এরপরে ঠিক সেম ওয়েতে আপনার মায়ের নামটি ইনপুট করবেন, তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। তো মোবাইল নাম্বারটি ইনপুট করার পরে এখানে যেটা বলেছিলাম, আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে ইনপুট করে দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পরে আপনি একটু চেক দিবেন যে প্রিভিয়াস যে তথ্যগুলো দিয়েছেন সেটি সঠিক কিনা। তো উপরের তথ্যগুলো সঠিক থাকলে আপনি নিচে আসবেন, নিচে 2টি পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। প্রথমে যে পাসওয়ার্ডটি দিবেন ঠিক সেম পাসওয়ার্ডটি কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, এবং কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে প্রয়োজনে আপনি আরেকবার চেক দেন যেখানে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, সেগুলো ভুল আছে কিনা সেটিতে চেক দিবেন। চেক দেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আপনি সরাসরি হোম পেজে চলে যাবেন এবং সেখানে সিলেক্ট প্রোগ্রাম থেকে আমরা প্রোগ্রামটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিব। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। এরপরে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার যে তথ্যগুলো রয়েছে সবগুলো তথ্য এখানে চলে আসছে। তো এখন এখান থেকে কিন্তু আমি এর আগে যে তথ্যগুলো দিয়েছি, বাবা মায়ের নামগুলো দিয়েছি, সেটা কিন্তু এখন পরিবর্তন করতে পারবো। এখানে আমি প্রোফাইল অপশনে ক্লিক করে আমি আমার বাবা মার নাম, আমার কিন্তু এখানে ইমেল নাম্বার ইনপুট করতে পারবো। সাথে সাথে হচ্ছে আমার বাবা মায়ের নামের যদি কোনো পরিবর্তন থাকে সেটাও করতে পারবো। এবং আপনি যদি এখন কোনো ফর্ম ফিল আপ করতে চান, অর্থাৎ যদি আপনার কোনো ফর্ম ফিল আপ এই মুহূর্তে পেন্ডিং থাকে, তাহলে কিন্তু এই যে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। যেমন আমি এখন কিন্তু মাস্টার্সের ফর্ম ফিল আপ করতে পারি চাইলে। এবং এখান থেকে আপনি আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন, প্রিভিয়াসে যে রেজাল্টগুলো রয়েছে বা আপনার এখনকার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টগুলো কিন্তু দেখতে পারবেন। আর সাথে সাথে আপনি যদি 3 ডটে ক্লিক করেন তাহলে এখান থেকে সিলেবাস দেখতে পারবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে কী কী নোটিশ আছে সেই নোটিশগুলোও দেখতে পারবেন। তো এখানে কিন্তু এই মুহূর্তে নোটিশগুলো আপডেট করা নেই, সুতরাং এখানে কামিং সুন চলে আসছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।